আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে ট্যানজেন্ট অ্যান্ড নরমাল। তো এই চ্যাপ্টারটিকে বুঝে নেওয়ার জন্য আমরা প্রথমে একটা ফাংশন অ্যাজিউম করছি। ধরে নিচ্ছি y ইকুয়ালস টু fx হচ্ছে একটা ফাংশন। ক্লিয়ার? কি ধরলাম? y ইকুয়ালস টু fx হচ্ছে একটা ফাংশন। তাহলে y ইকুয়ালস টু fx যদি একটা ফাংশন হয়, তাহলে নিশ্চয়ই এর একটা ছবি থাকবে, মানে fx টার একটা ডায়াগ্রাম আমরা ড্র করতে পারবো। ধরে নিচ্ছি fx এর যে ডায়াগ্রাম সেটা এরকম দেখতে। সাপোজ, ঠিক, সাপোজ এটা হচ্ছে ফাংশনটা ডায়াগ্রাম। ক্লিয়ার? ওকে, সাপোজ এটা হচ্ছে y ইকুয়ালস টু fx টার ছবি। এবার এটা হলো তাহলে y ইকুয়ালস টু fx ফাংশনটা ডায়াগ্রাম। ক্লিয়ার? এবার এর যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, যে কোনো একটা পয়েন্ট ধরে নিচ্ছি এই যে ফাংশনটার উপর এটা একটা পয়েন্ট। ঠিক, এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাকে টাচ করে যদি একটা লাইন বেরিয়ে যায়, এই পয়েন্টটাকে টাচ করে যদি একটা লাইন বেরিয়ে যায়, সাপোজ এরকম যে একটা লাইন নিলাম, এই লাইনটা কি করছে, জাস্ট এই লাইন, এই যে কার্ভটাকে এই পয়েন্টে টাচ করে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে? এই রকমের যে লাইন তাকে আমরা বলবো ট্যানজেন্ট। ক্লিয়ার? এই রকমের যে লাইন তাকে আমরা বলবো কি? ট্যানজেন্ট। কেন ট্যানজেন্ট এটা? বিকজ এই লাইনটা গিভেন যে কার্ভটা আছে আমাদের y ইকুয়ালস টু fx এর কার্ভ, সেই y ইকুয়ালস টু fx এর কার্ভকে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে টাচ করে বেরিয়ে যাচ্ছে, এটাকে আমরা বলবো কি? ট্যানজেন্ট। আশা করি ট্যানজেন্ট বোঝাতে পারলাম। এখন নর্মাল কি? নর্মাল হচ্ছে এই যে ট্যানজেন্টটা পেলাম, এই ট্যানজেন্টের উপর ওই পার্টিকুলার পয়েন্টটা থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, সাপোজ এইটা পারপেন্ডিকুলার লাইন, মানে কি? যে অ্যাঙ্গেলটা হবে, যে অ্যাঙ্গেলটা হবে ওই যে দুটো লাইনের মধ্যে, সে অ্যাঙ্গেলটা কি হতে হবে? 90 ডিগ্রি। তাকে আমরা পারপেন্ডিকুলার বলি, তাই তো? তো এই যে লাইনটা আমি পেলাম, যেটা আমার গিভেন যে ট্যানজেন্ট, সেই ট্যানজেন্টের সঙ্গে পারপেন্ডিকুলারলি আছে, এই লাইনটাকে আমরা কি বলবো? এই লাইনটাকে আমরা বলবো নর্মাল। ক্লিয়ার? তাহলে আশা করি ট্যানজেন্ট আর নর্মালের কনসেপ্টটাকে বোঝাতে পারলাম। তাহলে ট্যানজেন্ট কি? ট্যানজেন্ট হচ্ছে কোন একটা কার্ভ দেওয়া আছে, সাপোজ y ইকুয়ালস টু fx এ যে কার্ভটা দেওয়া আছে, এই কার্ভের কোন একটা পার্টিকুলার পয়েন্ট নিলাম, সাপোজ এই যে হোয়াইট কালারের পয়েন্টটা, এই পয়েন্টটা দিয়ে যে লাইনটা পাস করে চলে গেল একে বলা হচ্ছে ট্যানজেন্ট। এবং এই ট্যানজেন্টের যে লাইনটা, সেই লাইনটার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি একটা আমি লাইন ড্র করি থ্রু দ্যাট পয়েন্ট, যে পয়েন্টটা দিয়েছি সেই পয়েন্টটা দিয়ে যদি একটা লাইন ড্র করি, তাহলে ওই যে লাইনটা তাকে আমরা বলবো নর্মাল। আশা করি এই অবধি বোঝাতে পেরেছি। নেক্সট স্লাইডে আমরা ডিসকাস করছি স্লোপ। স্লোপ, নেক্সট স্লাইডে আমরা কি ডিসকাস করতে চলেছি? আমরা ডিসকাস করছি স্লোপ। ক্লিয়ার? স্লোপ ফর ট্যানজেন্ট ফর নর্মাল। ট্যানজেন্টের জন্য হতে পারে, আবার নর্মালের জন্য হতে পারে স্লোপ। ঠিক আছে? আচ্ছা, তো স্লোপ, এটা ট্যানজেন্টেরও স্লোপ কি হবে সেটা আমরা ডিসকাস করব, অ্যাজ ওয়েল অ্যাজ নর্মালের স্লোপ কি হবে সেটা আমরা এখানে ডিসকাস করব। ক্লিয়ার? বেশ, তো কি, আমাদের কাছে তো ফাংশনটা দেওয়াই থাকবে। ধরে নিচ্ছি যে y ইকুয়ালস টু fx হচ্ছে একটা ফাংশন যেটা আমাদেরকে দেওয়া আছে। এবার সাপোজ আমি ট্যানজেন্টের স্লোপ বের করতে চাইছি। কি চাইছি? ট্যানজেন্টের স্লোপ বের করতে চাইছি। ক্লিয়ার? ট্যানজেন্ট স্লোপ, এই ট্যানজেন্টের স্লোপকে আমরা m দিয়ে ডিনোট করব। কি দিয়ে ডিনোট করব? m দিয়ে। m এর ভ্যালুটা কি করে বের করতে হবে, অর্থাৎ ট্যানজেন্টের যে স্লোপ সেটা যদি আমি m দিয়ে ডিনোট করি, এই m এর ভ্যালুটা কি করে বের করব? জাস্ট এই যে কার্ভটা দেওয়া আছে বা এই যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটার আমরা ডেরিভেটিভ করে দেবো। তাহলে y এর ডেরিভেটিভ করলে কি হবে? dy আপন dx। ক্লিয়ার? বা যদি আমি fx দিয়ে বলতাম, তাহলে fx এর ডেরিভেটিভ কি হবে? f ড্যাশ x। ক্লিয়ার? তাহলে কোন একটা ফাংশনকে যদি আমরা ডেরিভেটিভ করে দিই, তাহলে ডেরিভেটিভের যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে গিয়ে
ট্যানজেন্টের স্লোপ। বোঝা গেল? এখন আমি আগের স্লাইডেও বলেছিলাম যে ডেফিনেটলি যখন আমরা ট্যানজেন্ট ড্র করছি অ্যাট ফার্স্ট আমাকে একটা কি করতে হয়েছে, পয়েন্ট চুজ করতে হয়েছে না, কার্ভটার উপর একটা পয়েন্ট চুজ করতে হয়েছে। আমি ধরে নিচ্ছি পয়েন্টটা হচ্ছে সাপোজ এ কমা বি পয়েন্ট, সাপোজ কোন একটা পয়েন্ট তো আমাকে নিতে হবে কার্ভের উপরে। তাহলে যখন আমি ট্যানজেন্টটা ড্র করছি সেই ট্যানজেন্টের স্লোপ কি করে বের করব, ডেরিভেটিভ তো নিলামই, এই ডেরিভেটিভের ভ্যালুটা ওই পয়েন্টটাতে কত সেটা নিতে হবে। এই ডেরিভেটিভের ভ্যালু অ্যাট যে পয়েন্টটা দেওয়া আছে, কোন পয়েন্টে, এ কমা বি পয়েন্টে। ওকে, তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট এ কমা বি অথবা এফ ড্যাশ এক্স অ্যাট এ কমা বি, কি করে বের করতে হয় জাস্ট আমরা এক্সাম্পল দিয়ে দেখাবো, কোনো প্রবলেম। ক্লিয়ার? আশা করি আপনি বোঝাতে পেরেছি। বেশ, এবার আমরা এখন ডিসকাস করব যে নর্মালের স্লোপ। কি ডিসকাস করব? নর্মালের স্লোপ। নর্মাল স্লোপ, নর্মাল স্লোপ হয়ে যাবে, নর্মাল স্লোপ হয়ে যাবে যেটা আগে আমরা বের করেছিলাম। ট্যানজেন্ট স্লোপ কি ছিল, এম, এর রেসিপ্রোকাল নিয়ে নেবো। রেসিপ্রোকাল মানে কি, এটা যদি এম হয় এর রেসিপ্রোকাল হয়ে যাবে 1/m। এর রেসিপ্রোকাল নেবো, তার আগে একটা মাইনাস সাইন, মানে একে উল্টে দিলাম এবং এর আগে একটা মাইনাস দিয়ে দিলাম, সেটাই হচ্ছে নর্মাল স্লোপ। তাহলে সিমিলারলি এটা উল্টে যাবে না, ডিওয়াই ডিএক্স টা উল্টে গিয়ে কত হবে, ডিএক্স ডিওয়াই হয়ে যাবে এটা, ডিওয়াই ডিএক্স। আর কি বললাম, উল্টানোর সঙ্গে একটা নেগেটিভ সাইন দেবো। কোন পয়েন্টে, পয়েন্ট দেখো আমাদের সেমই আছে। যদি আমি এখানে চলে আসি, এই যে পয়েন্টটা তো আমাদের সেম, এই পয়েন্টেই ট্যানজেন্ট, এই পয়েন্টেই নর্মাল, তাই না? তাহলে এখানেও কিন্তু পয়েন্টটা সেমই থাকবে। ক্লিয়ার? তাহলে এই যে পয়েন্ট এ বিটা, এটার কিন্তু কোনো চেঞ্জ নেই, এটা এ বি থাকবে। আর এখানে কি, এই যে এফ ড্যাশ এক্স ছিল, এটাও তাহলে কি হবে, রেসিপ্রোকাল নিয়ে 1/f ড্যাশ এক্স হয়ে যাবে, 1/f ড্যাশ এক্স হয়ে যাবে। এবং এর আগে একটা নেগেটিভ সাইন দেবো এবং পয়েন্টটার কোনো চেঞ্জ হবে না, এটা এ কমা বি থাকবে। এই হচ্ছে ট্যানজেন্ট স্লোপ আর এই হচ্ছে আমাদের নর্মাল স্লোপ। তাহলে বেসিক্যালি আমরা যদি একটা বের করে দিই, আমরা যদি ট্যানজেন্ট স্লোপটাকে বের করে দিতে পারি, তাহলে নর্মাল স্লোপ বের করা হচ্ছে ভেরি ইজি, তাই না? কি করে, জাস্ট উল্টে দেবো এবং নেগেটিভ সাইন দিয়ে দেবো, তাহলে আমরা নর্মাল স্লোপ পেয়ে যাবো। বেশ, এবার একটা ছোট্ট রিলেশন দেখে নিই ট্যানজেন্ট স্লোপ আর নর্মাল স্লোপের মধ্যে। তারপর আমরা কি করে ট্যানজেন্ট স্লোপ আর নর্মাল স্লোপ বের করছি কিছু এক্সাম্পল দিয়ে দেখাবো। ক্লিয়ার? তো কি রিলেশন এই দুটোর মধ্যে, ট্যানজেন্ট স্লোপ আর নর্মাল স্লোপের মধ্যে? দেখো, ট্যানজেন্টের যে স্লোপ, টি দিয়ে লিখলাম ইন শর্টে, ট্যানজেন্টের যে স্লোপ সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করছিলাম, এম দিয়ে না? আর নর্মালকে আমরা এন দিয়ে ডিনোট করছি। নর্মালের যে স্লোপ সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করছিলাম, -1/m দিয়ে না? তাহলে একটু লক্ষ্য করলে বোঝা যাবে, এই দুটো যদি প্রোডাক্ট করি, অর্থাৎ ট্যানজেন্ট স্লোপ কি এম, ট্যানজেন্ট স্লোপ হচ্ছে কি এম, তাকে মাল্টিপ্লাই করছি নর্মালের স্লোপটা দিয়ে। নর্মালের স্লোপ কি, -1/m। তাহলে একে -1/m দিয়ে মাল্টিপ্লাই করছি, কি হবে, এম এম ক্যান্সেলড হয়ে যাবে, আনসার হয়ে যাবে -1। বোঝা গেল? তাহলে স্লোপ অফ ট্যানজেন্ট, স্লোপ অফ ট্যানজেন্ট ইনটু স্লোপ অফ, স্লোপ অফ নর্মাল, এই দুটোর প্রোডাক্ট কত হয়ে যাবে, এই দুটোর প্রোডাক্ট ভ্যালু অলওয়েজ -1 হবে, অলওয়েজ কি হবে, -1 হবে। অ্যাজ ফর এক্সাম্পল যদি আমি বলি, সাপোজ স্লোপ অফ ট্যানজেন্টের ভ্যালু হচ্ছে কি 2, অ্যাজ ফর এক্সাম্পল। তাহলে স্লোপ অফ নর্মাল আমরা কি জানি, এটাকে জাস্ট উল্টে দিই। তাহলে 2 কে উল্টে দিলে বা 2 এর রেসিপ্রোকাল নিলে কি হবে, 1/2 হয়ে যাবে। আর সামনের সাইনটাকে আমরা চেঞ্জ করে নেগেটিভ করে দেবো, তাহলে এইটা হয়ে যাবে স্লোপ অফ দ্য নর্মাল। যদি এদেরকে মাল্টিপ্লাই করি কি হবে, 2 ইন্টু -1/2, তাহলে প্রোডাক্ট কত হয়ে যাবে, 2 2 ক্যান্সেল হয়ে প্রোডাক্ট হয়ে যাবে -1। কেন এমন হয় বা কখন এমন হয়, বা কখন কখন এমন হয় যে দুটো লাইন, একটা ট্যানজেন্ট লাইন একটা নর্মাল লাইন, এদের স্লোপের প্রোডাক্টটা -1 হচ্ছে, এটা বেসিক্যালি তখনই হয় যদি লাইন দুটো পারপেন্ডিকুলার হয়। ক্লিয়ার? যদি দুটো লাইন পারপেন্ডিকুলার হয়, ইফ টু লাইন্স, ইফ টু লাইন্স, লাইন্স আর perpendicular, are perpendicular, then
product of their slope equals to minus, দুটো লাইন পারপেন্ডিকুলার হলে তাদের প্রোডাক্টটা -1 হবে। সেজন্য এখানেও হচ্ছে স্লোপ অফ ট্যানজেন্ট আর স্লোপ অফ নরমালটার প্রোডাক্ট কি হচ্ছে -1 হচ্ছে। কেন হচ্ছে? কারণ আবার যদি ফার্স্ট স্লাইডে আসি দেখা যাচ্ছে ট্যানজেন্ট আর নরমালের মধ্যে কি থাকে, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থাকে। আর দুটো অ্যাঙ্গেল যখনই দুটো লাইন যখনই পারপেন্ডিকুলার হয় তখনই তাদের প্রোডাক্ট অফ দ্য স্লোপ কি হয়ে যায়, -1। ঠিক আছে, এবার এই যে আমি এই স্লাইডে যেটা ডিসকাস করলাম যে ট্যানজেন্ট স্লোপ কি করে বের করতে হয়, নরমাল স্লোপ কি করে বের করতে হয়, বললাম শুধুমাত্র ডেরিভেটিভ করে দিয়ে। ট্যানজেন্ট স্লোপ কি করে বের করেছি, ট্যানজেন্ট স্লোপ হচ্ছে m, একে বের করেছি কি করে, ফাংশনটা ডেরিভেটিভ করে দিয়েছি, যে পয়েন্টে বলছে সেই পয়েন্টে ভ্যালুটা বের করেছি। আর ফাংশনটা যদি fx হয় ডেরিভেটিভ কি হবে f ড্যাশ x, সেই পয়েন্টে আমরা ডেরিভেটিভ ভ্যালুটা বের করেছি, আমরা m দিয়ে ডিনোট করেছি। নরমাল স্লোপ কি, জাস্ট যে ভ্যালুটা পেয়েছিলাম তাদেরকে উল্টে দেবো, m হলে এটা 1/m, আগে মাইনাস dy dx টা না হয় তাহলে এখানে উল্টে গেলে dx dy হয়ে যাবে, আগে মাইনাস, আর f ড্যাশ x টা উল্টে গিয়ে কি হবে 1/f ড্যাশ x হয়ে যাবে, আগে মাইনাস। পয়েন্ট গুলো কিন্তু এখানেও সেম, কারণ একই পয়েন্টের উপর আমরা কি বের করেছি, ট্যানজেন্ট নরমাল। আচ্ছা, এটা একটা আমরা ইজি এক্সাম্পল দিয়ে যদি বোঝার চেষ্টা করি, ক্লিয়ার, তাহলে কিরকম হয়। ঠিক, বেশ, একটা আমরা কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি এটা বোঝানোর জন্য, যে সাপোজ এটা হচ্ছে কোয়েশ্চেন, ফাইন্ড দ্য স্লোপ of the tangent and normal at the point suppose 1,1, at the point suppose 1,1 of the function y equals to, of the function, suppose of the function, this is given, suppose of the function x square plus 3y plus y square equals to 5. Okay, এটা তো বেসিক্যালি ইকুয়েশন হয়ে গেল। তো at the point 1,1 of the function equation, okay, of this equation, this তো এইটার ট্যানজেন্ট আর নরমালের কি বের করতে হবে, স্লোপ বের করতে হবে না। ট্যানজেন্টের আর নরমালের আমরা কি বের করব, স্লোপ বের করব। কোন পয়েন্টে বের করব, এই যে পয়েন্ট দেওয়া আছে। তো চলো এবার সলিউশনটা আমরা দেখে নিই। ওকে, তো ইকুয়েশনটা আমাদের কাছে কি রয়েছে, ইকুয়েশনটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস 3y প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 5। আমরা ডেরিভেটিভ করে দিচ্ছি, ডেরিভেটিভ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয়ে যাবে 2x প্লাস 3 ইন্টু ওয়াই ডেরিভেটিভ আমরা জানি dy dx প্লাস ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ আমরা এক্স স্কোয়ারের মতো করে করলে 2x হয়, এখানে তাহলে 2y, যেহেতু এটা অরিজিনালি x নয় তাই আবার ডেরিভেটিভ করলে y ডেরিভেটিভ হচ্ছে dy dx, আর 5 একটা কনস্ট্যান্ট, ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা এই যে দুটো টার্ম আছে, এই দুটো টার্ম থেকে আমরা dy dxটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে dy dx যদি কমন নিই কি হবে, dy dx কমন নিলাম, তাহলে এখানে থাকবে 3 আর এখানে পড়ে থাকবে কত, 2y। আর এই যে 2xটা এটা আমি রাইট সাইডে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি হবে -2x হয়ে যাবে। দ্যাট মিনস আমরা dy
dx এর ভ্যালু কিন্তু পেয়ে গেলাম। কি পেলাম? মাইনাস 2x আপন 3 প্লাস 2y, 3 প্লাস 2y। ব্যাস হয়ে গেল। এবার আমাদের কি বের করতে হবে? স্লোপ অফ দ্য ট্যানজেন্ট না? তো স্লোপ অফ ট্যানজেন্ট, স্লোপ অফ ট্যানজেন্টের ফর্মুলা আমাদের কাছে কি ছিল? স্লোপ অফ ট্যানজেন্ট হচ্ছে ডিওয়াই ডিএক্সটাই হচ্ছে স্লোপ অফ ট্যানজেন্ট। যে পয়েন্টে ওরা বলেছে সেই পয়েন্টে শুধু আমাদেরকে ভ্যালুটা নিতে হবে। কোন পয়েন্টে বলা আছে? 1,1 বলা আছে। তাহলে এইটাই তো ডিওয়াই ডিএক্স এর ভ্যালু, তাই না? এটা যদি ডিওয়াই ডিএক্স এর ভ্যালু হয় তাহলে আমরা কি করব? আমরা এখানে জাস্ট 1 আর 1 বসিয়ে দেবো। এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 1। তাহলে কি হবে? মাইনাস 2 ইন্টু 1 আপন 3 প্লাস 2y, 2y মিনস 2 ইন্টু 1। তাহলে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট আমরা পেয়ে গেলাম কত? মাইনাস 2 আপন 5। তাহলে এইটা হয়ে গেল স্লোপ অফ দ্য ট্যানজেন্টের আনসার। ক্লিয়ার? এবার আমরা চলে যাচ্ছি স্লোপ অফ নর্মাল। স্লোপ অফ নর্মাল তো খুবই ইজিলি হয়ে যাবে। আমরা বলেছিলাম যে কোনো একটা বের করে দিলে আরেকটা বের করা খুব ইজি। স্লোপ অফ নর্মাল তাহলে কি করব? জাস্ট ট্যানজেন্ট যেটা বেরিয়েছে তাকে উল্টে দেবো। তাহলে উল্টে দিলে কত হবে? মাইনাস 5/2। আর কি বলেছিলাম? যেটাই বেরোক তার আগে একটা সাইন চেঞ্জ করব, মানে মাইনাস দিয়ে দেবো। তাহলে আনসার কত হবে? 5/2। এই হয়ে গেল স্লোপ অফ নর্মাল। আশা করি বোঝাতে পারলাম। ক্লিয়ার? নেক্সট আমরা আরেকটা কোয়েশ্চেনে চলে যাচ্ছি। ক্লিয়ার? যাতে করে আরো একটু ক্লিয়ার করা যায়, সেম টাইপের আরেকটা কোয়েশ্চেন আমি নিয়ে নিচ্ছি। ওকে, সেম টাইপের আরো একটা কোয়েশ্চেন আমরা নিয়ে নিচ্ছি। সাপোজ আমরা আরো একটা কোয়েশ্চেন নিচ্ছি। ওকে, সাপোজ ইউ হ্যাভ টু ফাইন্ড স্লোপ। আচ্ছা, কোয়েশ্চেনটা আমরা লিখে নিই। কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড the same question কিন্তু find the slope of tangent and normal both for suppose কিছু একটা দেওয়া আছে। for suppose ধরে নিচ্ছি আমি for question হচ্ছে এরকম, suppose y equals to x cube plus minus 3x plus 2 at x equals to 4. সাপোজ এটা হচ্ছে কোয়েশ্চেন। ক্লিয়ার? তাহলে এটা আমরা সলভ করব। তাহলে সলভ করতে গেলে আমরা প্রথমে কি করব? সলভ করতে গেলে আমরা প্রথমে ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করব, তাই না? আমরা প্রথমে কি করব? ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করব। তাহলে ওয়াই তো আমাদের দেওয়া আছে। ওয়াই কত? এক্স কিউব মাইনাস 3x প্লাস 2। তার আমরা ডেরিভেটিভ করছি। তাহলে কত হবে? ডিওয়াই ডিএক্স, এক্স কিউবের ডেরিভেটিভ আমরা জানি 3x² মাইনাস 3x এর ডেরিভেটিভ হচ্ছে 3, আর 2 এর ডেরিভেটিভ তো 0 আর লিখলাম না। এই হচ্ছে আমাদের ডেরিভেটিভ। এবার আমরা কার ডেরিভেটিভ, কার স্লোপ বের করব? প্রথমে আমরা স্লোপ অফ ট্যানজেন্ট বের করছি। স্লোপ অফ ট্যানজেন্ট। ক্লিয়ার? তো স্লোপ অফ ট্যানজেন্ট কি হবে? স্লোপ অফ ট্যানজেন্ট হয়ে যাবে, কি জানি আমরা? স্লোপ অফ ট্যানজেন্ট হচ্ছে ডেরিভেটিভের ভ্যালুটাই হচ্ছে স্লোপ অফ ট্যানজেন্ট, না ডিওয়াই ডিএক্স এর ভ্যালু। কোথায়? যে পয়েন্টে বলেছে। কোথায় বলা আছে? x ইকুয়াল টু 4 এ বলা আছে না? তো আমরা x ইকুয়াল টু 4 এ আমরা বের করব। ক্লিয়ার? তাহলে আমরা এইটা হচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্স এর ভ্যালু। এখানে আমরা কি পুট করব? x ইকুয়াল টু 4 পুট করে দেবো। তাহলে 4 পুট করলে কত হবে? 3 ইন্টু এক্স স্কোয়ার, মানে 4 স্কোয়ার হয়ে গেল মাইনাস 3। তাহলে 4 4 যা 16, 16 3 যা 48 মাইনাস 3, দ্যাট মিনস 45 হয়ে গেল স্লোপ অফ ট্যানজেন্ট। তাহলে একই রকম যদি আমরা স্লোপ অফ নর্মাল ক্যালকুলেট করি, স্লোপ অফ নর্মাল, তাহলে কি হবে সেটা? স্লোপ অফ নর্মাল আমরা জানি, স্লোপ অফ ট্যানজেন্টটাকে আমরা উল্টে দেবো। তাহলে উল্টে দিলে আবার রেসিপ্রোকাল নেবো, ম্যাথমেটিক্সে বাজাই। তাহলে রেসিপ্রোকাল নিলে কত হবে? 1/45, 1/45। আর তার আগে আমরা সাইন চেঞ্জ করবো। তাহলে আলটিমেট অ্যান্সার হয়ে যাবে মাইনাস 1/45। আশা করি বোঝাতে পেরেছি কি করে এই কোয়েশ্চেনগুলোকে সলভ করতে হবে। এবার আমি দুটো কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি। এই দুটো কোয়েশ্চেন সেম টাইপের কোয়েশ্চেন, বাড়িতে প্র্যাকটিস করার জন্য। ক্লিয়ার? যে
দুটো কোয়েশ্চেন আমি দিয়ে দিচ্ছি, ওকে, উইথ আনসার দিয়ে দিই যাতে করে অ্যান্সারটাও চেক করা যায়। কোয়েশ্চেনটা এরকম, ফাইন্ড দ্য স্লোপ অফ tangent and normal both for, দুটো কোয়েশ্চেন দিচ্ছি। নাম্বার ওয়ান, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এরকম, y ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 5x মাইনাস x প্লাস 1 at সাপোজ 1, -4, এই পয়েন্টটাই। আর নাম্বার 2 এর কোয়েশ্চেনটা হচ্ছে y ইকুয়ালস টু 2x² প্লাস 3 e to the power x at x ইকুয়ালস টু 0। আমি আনসারগুলো পাশে দিয়ে দিয়েছি যাতে প্র্যাকটিস করার পর আনসার ম্যাচ করেছে কিনা বুঝতে সুবিধা হয়। ক্লিয়ার? তো এটার যে আনসার হবে, এর আনসার হয়ে যাবে -8, এটা হচ্ছে ট্যানজেন্টের জন্য। তাহলে নর্মালের জন্য কি আনসার হবে? নর্মালের জন্য আনসার হয়ে যাবে 1/8। এই দুটো হচ্ছে আনসার কোড। সিমিলারলি এই কোয়েশ্চেনটার জন্য যদি আমি আনসার বলি, ট্যানজেন্টের জন্য এর যে আনসার হবে সেটা হচ্ছে 3, আর নর্মালের জন্য এর যে আনসার হবে -1/3। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। এবার আমরা নেক্সট সাব টপিকে এগিয়ে যাব একটু। ক্লিয়ার? নেক্সট সাব টপিক কি সেটা? স্লোপ তো বের করতে শিখে গেলাম, তাই না? একটা কার্ভ যদি দেওয়া থাকে বা একটা ফাংশন যদি দেওয়া থাকে তো স্লোপ আমরা বের করতে পারবো এবার, তাই না? তো সাপোজ আমি এখানে একটা কার্ভ আবার নিয়ে নিচ্ছি। সাপোজ একটা কার্ভ এরকম দেখতে, ওকে, আর এর উপর আমি একটা ট্যানজেন্ট নিচ্ছি আর একটা নর্মাল নিচ্ছি। ক্লিয়ার? একটা ট্যানজেন্ট নিচ্ছি, সাপোজ এইটা হচ্ছে পয়েন্টটা, এটা হচ্ছে পয়েন্টটা, এর উপর একটা ট্যানজেন্ট আছে, ট্যানজেন্টটা সাপোজ এরকম। ক্লিয়ার? এটা হচ্ছে ট্যানজেন্ট। আর নর্মাল তাহলে কি হবে? এর উপর পারপেন্ডিকুলারলি থাকবে, এটা হচ্ছে নর্মাল। এটা হচ্ছে ট্যানজেন্ট আর এটা হচ্ছে নর্মাল। ক্লিয়ার? এবার এটাতে একটা পয়েন্ট দেওয়া থাকবে, পয়েন্টটা ধরে নিচ্ছি স্মল a, b। তাহলে আমরা জানি, এখান থেকে আমরা শিখে গেলাম অলরেডি যে কি করে ডেরিভেটিভ বের করতে। সাপোজ এই ফাংশনটা হচ্ছে y ইকুয়ালস টু fx ফাংশন, তাহলে আমরা স্লোপ বের করতে পারবো না? ট্যানজেন্টের স্লোপ কি হয়? ট্যানজেন্টের যদি আমি স্লোপ বলি, সেটা আমরা কি জানি? dy dx, তাই না? ডেরিভেটিভ করে দিলাম, যে পয়েন্টে চেয়েছে সেটা, কোন পয়েন্টে চেয়েছে? এ বিতে চেয়েছে, ওকে, এ বি। এটা আমরা শিখে গেছি। আর কি শিখলাম? নর্মালের যে স্লোপ সেটা আমরা শিখে গেছি। কি? জাস্ট আমরা এটাকে উল্টে দেবো, উল্টে দিলে কি হবে? ডিএক্স ডিওয়াই হয়ে যাবে, এবং এর সাইনটাকে চেঞ্জ করে দেবো, এবং ওই সেম পয়েন্টে নিয়ে নেবো, এ, বি পয়েন্টে নিয়ে নেবো। এটা হচ্ছে ট্যানজেন্ট আর নর্মালের স্লোপ বের করার ফর্মুলা। এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই যে ট্যানজেন্ট একটা লাইন, তো নর্মাল একটা লাইন, তো এদের ইকুয়েশন বের করা যাবে। কোয়েশ্চেন হচ্ছে হাউ টু ফাইন্ড the equation of tangent and normal line। এটা হচ্ছে এখন কোয়েশ্চেন, নর্মাল লাইন। ওকে, এটাই আমরা এবার ডিসকাস করব নেক্সট স্লাইড থেকে। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই, ট্যানজেন্টের স্লোপটাকে আমরা কি দিয়ে ডিনোট করছিলাম? এম দিয়ে, না? কারণ পরে এম ধরতে আমাদের সুবিধা হবে। আর নর্মালের স্লোপটাকে আমরা কি বলছিলাম? -1/। ক্লিয়ার? ট্যানজেন্টের স্লোপকে আমরা কি বলছিলাম? এম। আর নর্মালের স্লোপকে বলছিলাম -1/। এটা আমাদের কাজে লাগবে। তো আমরা এখন কি বুঝতে যাচ্ছি যে ট্যানজেন্ট যে লাইনটা একটা স্ট্রেট লাইন, এর ইকুয়েশন কি হবে, আর নর্মাল এই যে এর ইকুয়েশনটা কি হবে, সেটা আমরা নেক্সট স্লাইডে ডিসকাস করছি। ওকে, তো দেখা যাক সেটা। তো কোন পয়েন্টে আমাদেরকে নিতে হবে ট্যানজেন্টটা নর্মাল আমাদেরকে নিতে হবে এ, বি পয়েন্টে, না? এ, বি পয়েন্টে আমরা ট্যানজেন্ট নর্মাল বের করব। তো কি করে করতে হয়?
ট্যানজেন্টের ইকুয়েশনটা কি করে লিখতে হয়? প্রথমে বলি, ট্যানজেন্টস ইকুয়েশন কি করে লিখতে হয়? এইটা হচ্ছে ইকুয়েশন ওয়াই মাইনাস, এই যে কোন পয়েন্ট ওয়াই এর ভ্যালু কত পয়েন্টে, যে পয়েন্টটাই বের করতে বলছে সেই পয়েন্টে ওয়াই এর ভ্যালু কত বি, এটা বসাবো, ইকুয়ালস টু ট্যানজেন্টের স্লোপ কত হয়? স্লোপ হয় এম, স্লোপটা এখানে বসিয়ে ব্র্যাকেটে এক্স মাইনাস কি হয়ে যাবে? এক্স মাইনাস এখানে এক্স এর ভ্যালুটা, পয়েন্টে এক্স এর ভ্যালুটা, এইটা এইটা হয়ে যাবে ট্যানজেন্ট ইকুয়েশন। ক্লিয়ার? সিমিলারলি নর্মাল ইকুয়েশনের ফর্মুলা কি? নর্মালস ইকুয়েশন যদি আমি বলি কি হবে, এটা হচ্ছে সেম ওয়াই মাইনাস পয়েন্টটা যে পয়েন্টে বের করতে বলেছে তার ওয়াই এর ভ্যালু ইকুয়ালস টু নর্মালের স্লোপ আমরা এখনই বললাম কি -1/m দিয়ে আবার সেম এক্স মাইনাস পয়েন্টে এ এক্স এর ভ্যালু কত এ, এটা হয়ে গেল নর্মালের ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা কিছু এক্সাম্পল দিয়ে বোঝালে আমার মনে হয় সুবিধা হবে, তাই আমরা কিছু এক্সাম্পল নিয়ে নিচ্ছি। একটা এক্সাম্পল প্রথমত আমরা নিয়ে নিই। সাপোজ কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড, কোয়েশ্চেনটা সাপোজ এরকম, ফাইন্ড the equation of tangent and normal at uh, at suppose x equals to 0 of the function y equals to 2x square plus 6 e to the power x হয়েছে। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে এটা বের করার জন্য আমরা প্রথমে স্লোপ বের করব। ক্লিয়ার? তো স্লোপ বের করার জন্য আমরা কি করি? ডেরিভেটিভ করে দিই, তাই না? তো y ইকুয়ালস টু কি দেওয়া আছে? y ইকুয়ালস টু হচ্ছে 2x স্কোয়ার প্লাস 6 e to the power x হয়েছে। পয়েন্টটা কি দেওয়া আছে? পয়েন্টের জন্য বলা আছে x ইকুয়ালস টু 0 না? আচ্ছা x যদি 0 হয় তাহলে y কত হবে? আচ্ছা yটা পরে বের করছি, আমরা প্রথমে স্লোপটা বের করি, এটা আমার দেওয়া আছে। কোন পয়েন্টে আমাদের স্লোপ বের করতে হবে? স্লোপ বের করতে হবে অ্যাট x ইকুয়ালস টু 0। তাহলে ডেরিভেটিভ করছি, তাহলে ডেরিভেটিভ করলে কি হবে? dy dx y এর ডেরিভেটিভ ইকুয়ালস টু 2x স্কোয়ারের ডেরিভেটিভ হবে 4x প্লাস 6 টু দ্য পাওয়ার x এর ডেরিভেটিভ 6 টু দ্য পাওয়ার xই থাকবে। এবার আমরা ট্যানজেন্টের স্লোপ বের করছি। ট্যানজেন্টের স্লোপকে কি দিয়ে লিখি? m দিয়ে লিখি, আমি বললাম একটু আগেই ট্যানজেন্টের স্লোপকে কি দিয়ে লিখি? m দিয়ে লিখি। তাহলে কত হবে স্লোপটা? dy dx, আমরা জানি ট্যানজেন্টের স্লোপ কি হয়? dy dx যে পয়েন্টে বলেছে, কি পয়েন্টে বলেছে? x ইকুয়াল টু 0-তে বলা হয়েছে না? তো x ইকুয়াল টু 0-তে যদি বলা হয় তাহলে dy dx এর জায়গায় x ইকুয়াল টু 0 বসিয়ে দেবো। x ইকুয়াল টু 0 বসিয়ে দিলে কি হবে? 4 ইন্টু 0 প্লাস 6 ইন্টু e টু দ্য পাওয়ার 0। আমরা জানি e টু দ্য পাওয়ার 0 হচ্ছে 1 ইন্টু 6, তাহলে আনসার হয়ে যাবে 6। এটা কার স্লোপ বের করলাম? এটা হচ্ছে স্লোপ অফ ট্যানজেন্ট। এটা কার? এটা হচ্ছে ট্যানজেন্টের স্লোপ না? সিমিলারলি তাহলে নর্মালের স্লোপ কি হবে? নর্মালের স্লোপকে আমরা ডিনোট করি -1/m দিয়ে। কি করি? যেটা পেয়েছি তাকে উল্টে দিই, তাহলে উল্টে দিলাম, আগে একটা মাইনাস দিয়ে দিই, পেয়ে গেলাম স্লোপ। বেশ, এবার আমাদের পয়েন্টটা লাগবে। কোন পয়েন্টে বের করতে দিয়েছে? পয়েন্ট হচ্ছে অ্যাট এক্স ইকুয়াল টু 0-তে না? বাট ওয়াই এর ভ্যালুটা তো দেওয়া নেই, শুধু এক্স দেওয়া আছে। তো আমরা কার্ভটা তো দেওয়া আছে y ইকুয়ালস টু 2x স্কোয়ার প্লাস 6 e টু দ্য পাওয়ার x না? তাহলে এখান থেকে আমরা x ইকুয়াল টু 0 বসিয়ে দিই, তাহলে y পেয়ে যাবো। তাহলে y এর ভ্যালু কত হবে? x ইকুয়াল টু 0 বসিয়ে দিলে এটা তো 0 হয়ে যাবে আর এটা 6 হয়ে যাবে, 6 ইন্টু ই টু দ্য পাওয়ার 0, তাহলে আলটিমেট y এর ভ্যালু কত হয়ে যাবে? 6। তাহলে পয়েন্টটা, ফুল পয়েন্টের ফর্মটা কি হবে? x, y, x এর ভ্যালু কত পেয়েছিলাম? 0 পেয়েছি, তো 0, y, y এর পয়েন্ট কত পেলাম? 6। তাহলে এই পয়েন্টটাতে আমাদেরকে ট্যানজেন্ট নর্মাল বের করতে হবে 0, 6-এ।
ঠিক আছে, তো আমি পরের স্লাইডে পুরোটা ডিসকাস করে দিচ্ছি। তাহলে কি পেলাম আমরা বেসিক্যালি, আমরা পয়েন্টও পেয়ে গেছি, স্লোপও পেয়ে গেছি। তাহলে পয়েন্টটা কি পেলাম একটু আগে লিখে নিই। পয়েন্ট আমরা কি পেলাম, পয়েন্ট পেয়েছি 0,6 পয়েন্ট পেয়েছি। আর ট্যানজেন্টের স্লোপ কত পেয়েছি, ট্যানজেন্টের স্লোপ পেয়েছি 6। নর্মালের স্লোপ কত পেয়েছি, নর্মালের স্লোপ পেয়েছি -1/6। তাহলে আমরা প্রথমে বের করছি ইকুয়েশন অফ ট্যানজেন্ট, ইকুয়েশন অফ ট্যানজেন্ট। ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি হবে, আমরা বললাম y মাইনাস পয়েন্টে y এর ভ্যালু, পয়েন্টে y এর ভ্যালু কত 6 ইকুয়ালস টু m এর ভ্যালু, m মানে কত এখানে 6, তাহলে 6 ইন্টু x মাইনাস x এর ভ্যালু, পয়েন্টে x এর ভ্যালু কত 0। ব্যাস এটাকে সলভ করে দিই, y মাইনাস 6 ইকুয়ালস টু 6x, তার মানে হচ্ছে y মাইনাস 6x মাইনাস 6 ইকুয়াল টু 0। এটা হয়ে গেল ইকুয়েশন অফ ট্যানজেন্ট। আশা করি বোঝাতে পারলাম। সিমিলারলি যদি ইকুয়েশন অফ আমরা নর্মাল বের করি, ইকুয়েশন অফ নর্মাল, ইকুয়েশন অফ যদি আমরা নর্মাল বের করি কি হবে, y মাইনাস আবার y এর ভ্যালু কত পয়েন্টে, পয়েন্টে y এর ভ্যালু হচ্ছে 6 ইকুয়ালস টু এর হচ্ছে স্লোপ, এর স্লোপ কত -1/6, এর স্লোপ কত -1/6 ইন্টু এক্স মাইনাস ওই পয়েন্টে এক্স এর ভ্যালু কত 0, আবার আমরা 0 পুট করলাম। তাহলে আনসার কত হবে y -6 ইকুয়ালস টু -1/6। তো এই 6টা দিকে নিয়ে চলে আসছি, তাহলে কি হয়ে যাবে 6y মাইনাস, আচ্ছা সরি 1 ইন্টু এক্স ছিল, এই 6টা এদিকে আনছি, তাহলে 6y মাইনাস 36 ইকুয়ালস টু -6। এবার সব এদিকে নিয়ে চলে আসছি, তাহলে নর্মাল ইকুয়েশন হয়ে যাবে এক্স প্লাস 6y মাইনাস 36 ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু হয়ে গেল কত 0। ক্লিয়ার, ওকে। তাহলে এইটা একটা সলিউশন হয়ে গেল, এক্স প্লাস 6y মাইনাস 36 ইকুয়াল টু 0, এটা হচ্ছে নর্মাল ইকুয়েশন। আর তার আগেরটা হচ্ছে y মাইনাস 6x মাইনাস 6 ইকুয়াল টু 0, এটা হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন। ক্লিয়ার, আচ্ছা। তো সেম একটা কোয়েশ্চেন আমি দিয়ে দিই বা ডিসকাসই করে দিচ্ছি, একই রকমের আরেকটা কোয়েশ্চেন, ওকে, তাতে সুবিধা হবে। সাপোজ কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে ফাইন্ড the equation of tangent and normal for x square plus y square equals to 1 at suppose at 0,1, at suppose 0,1। clear, okay। সো আচ্ছা, সাপোজ আমি পয়েন্ট একটু চেঞ্জ করে দিচ্ছি, সাপোজ পয়েন্টটা হচ্ছে এরকম, ওকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 অ্যাট সাপোজ 1/√2, 1/√2, এই পয়েন্টে ট্যানজেন্ট নর্মাল বের করতে হবে। তো আমরা জানি প্রথমে তো স্লোপ বের করা ছাড়া কোনো উপায় নেই, তাহলে ডেরিভেটিভ করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে 1, তাহলে ডেরিভেটিভ করে দিচ্ছি, কত হবে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত হয় 2y dy dx ইকুয়ালস টু 1 এর ডেরিভেটিভ হচ্ছে কত 0। তাহলে 2y dy dx এর ভ্যালু কত হবে -2x, 2 and 2 ক্যান্সেলড, তাহলে dy dx এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত -x/y। এবার ট্যানজেন্টের স্লোপ, স্লোপ অফ ট্যানজেন্ট, তাই না, একে আমরা কি দিয়ে ডিনোট করি m দিয়ে ডিনোট করি, এর ভ্যালুটা কি করে পাই dy dx যেটা বেরিয়েছে সেখানে আমরা পয়েন্টটা বসিয়ে দিই, পয়েন্ট কত এই যে এটা হচ্ছে পয়েন্ট, তো পয়েন্টটা বসিয়ে দিচ্ছি কত 1/√2, 1/√2 বসিয়ে দিই, কি হবে -x মানে কত 1/√2 বাই y কত 1/√2, তাহলে ক্যালকুলেট করলে হয়ে গেল -1। এটা হচ্ছে স্লোপ অফ ট্যানজেন্ট। তাহলে স্লোপ অফ নর্মাল কত হবে, স্লোপ অফ নর্মাল কত হবে,
আমি বলেছিলাম নর্মাল হচ্ছে এটাকে উল্টে দেবো, তাই না? তো -1কে উল্টে দিলে তো -1ই থাকবে। উল্টে নেওয়া মানে কি রেসিপ্রোকাল, মানে 1/1-এর নিচে এটা চলে আসবে -1। আর কি বলেছিলাম, এর আগে একটা মাইনাস দেবো, তাহলে আলটিমেট আনসার 1 হয়ে যাবে। ক্লিয়ার? তো ট্যানজেন্টের স্লোপ হয়ে গেল -1, নর্মালের স্লোপ হয়ে গেল 1। কি করে হলো? এইটা উল্টে দিলাম মানে 1/এটা, 1/এটা করলাম, আর কি হয়, আগে একটা মাইনাস দিয়ে দিতে হয়, তাহলে আলটিমেট হয়ে গেল 1। তাহলে দুটোরই স্লোপ পেয়ে গেলাম, আর পয়েন্ট তো দেওয়াই আছে। তাহলে নেক্সট স্লাইডে আমরা বের করে দিচ্ছি ইকুয়েশন। ঠিক আছে, তো চলে এলাম এখানে। তো আমরা কি কি পেলাম? তাহলে আমরা পয়েন্টটা পেয়ে গেছি। প্রথমত আমরা পয়েন্ট পেয়ে গেছি, পয়েন্টটা তো দেওয়াই আছে ডিরেক্টলি এখানে, মানে আলাদা করে ওয়াই বের করার দরকারও নেই। পয়েন্ট আগেরটাতে যেমন এক্সট্রা দেওয়া ছিল, ওয়াইটা ছিল না, তাই বের করেছিলাম কার্ভের উপর, বাট এখানে পয়েন্টটা তো ডিরেক্ট দেওয়াই আছে। আর স্লোপ পেয়ে গেছি, ট্যানজেন্টের স্লোপকে আমরা এম বলি, এটার ভ্যালু কত পেলাম? ট্যানজেন্টের স্লোপ পেয়েছি -1, আর নর্মালের স্লোপ পেয়েছি কত? 1। ঠিক আছে, তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন বের করছি। ট্যানজেন্টস ইকুয়েশন কি হবে? ওয়াই মাইনাস ওয়াইয়ের ভ্যালুটা, ওয়াইয়ের ভ্যালু কত? 1/√2 ইকুয়ালস টু এম, এম এর ভ্যালু কত এখানে? -1 ইন্টু এক্স মাইনাস এখানে এক্স এর ভ্যালু, পয়েন্টে এক্স এর ভ্যালু কত? 1/√2। ক্লিয়ার? তাহলে আনসার হবে ওয়াই -1/√2 ইকুয়ালস টু -এক্স প্লাস 1/√2। একদিকে নিয়ে এলে এক্স প্লাস ওয়াই হয়ে যাবে, আর এটা 1/√2 প্লাস 1/√2 মানে দুটো হবে, 2 ইন্টু 1/√2 হবে। ঠিক আছে, তাহলে এটা ক্যান্সেল করলে √2 হয়ে গেল। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু হয়ে যাবে কত? সরি, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু হয়ে যাবে কত? √2। এটা হচ্ছে ট্যানজেন্টস ইকুয়েশন। সিমিলারলি যদি আমি নর্মাল ইকুয়েশন বের করি, নর্মালস ইকুয়েশন, ক্লিয়ার? তো কি হবে? ওয়াই মাইনাস ওয়াইয়ের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু কত? 1/√2 ইকুয়ালস টু -1/m মানে কত? 1 ইন্টু এক্স মাইনাস x1, x1 কত? আবার 1/√2। তো সলভ করে দিই একটু, ওয়াই -√2 ইকুয়ালস টু এক্স মাইনাস 1/√2। এইটা এটা তো ক্যান্সেল হয়ে গেল, তাহলে ইকুয়েশন অফ নর্মাল হয়ে যাবে এক্স ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 0। তাহলে এটা একটা আনসার হয়ে গেল, এটা একটা আনসার হয়ে গেল। ক্লিয়ার? তোমাদের সলভ করার জন্য আমি একটা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? সলভ করার জন্য আমি একটা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি, সেম সেম টাইপের একটা কোয়েশ্চেন। ওকে, ফাইন্ড the equation of tangent and normal for y square equals to 4x at the point 4, 4. ওকে, সেম কোয়েশ্চেন, সেম প্যাটার্ন। ক্লিয়ার? সো এটা নিজেরা বাড়িতে ট্রাই করবে আজকেই অবধি।